আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, তওবা ও ইস্তেগফার মুমিন ও মুত্তাকি বান্দাদের এক বিশেষ গুণ। তওবা ও ইস্তেগফার একজন মুমিনকে দান করে নিষ্পাপ ও পবিত্র জীবন। সূরা বাকারার ১৯৯ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাগফিরুল্লাহা ইন্নাল্লাহা গফুরুর রাহিম। তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল ও অতি দয়ালু। মুসলিম শরীফের ৭৭২ নং হাদিসে হযরত আগার ইবনে ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, কেননা আমি দিনে ১০০ বার আল্লাহ তাআলার কাছে তওবা করি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ও মাসুম থাকা সত্ত্বেও দৈনিক ১০০ বার আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন। তাহলে আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদেরকে এর চেয়েও বেশি তওবা করা উচিত। আবু দাউদ শরীফের ১৫১৮ নং হাদিসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নিয়মিত ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বপ্রকার বিপদ আপদ হতে মুক্ত করবেন এবং সব রকম দুশ্চিন্তা হতে রক্ষা করবেন এবং এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করবে যা সে কল্পনাও করে না। অর্থাৎ যারা নিয়মিত ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ৩টি পুরস্কার ঘোষণা করেছেন। ১, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপদ আপদ হতে মুক্ত করবেন। ২ নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুশ্চিন্তা হতে রক্ষা করবেন। ৩ নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে যা সে কল্পনাও করে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার এবং তওবা করার তৌফিক দান করুন। আমিন।